হাউ ডু আই ওয়াশ মাই লং হেয়ার। একটা সময় ছিল যখন আমি ভাবতাম চুলের আবার যত্নের কি আছে, একটু শ্যাম্পু করে নিলেই তো পরিষ্কার হয়ে গেল, ব্যাস চুল উড়িয়ে ঘুরে বেড়াও, রোদ গরম বৃষ্টি যা লাগছে লাগুক, আমার চুল বিরাট স্ট্রং। কিন্তু সেই ভুলটা আমার ভেঙে গিয়েছে। অচিরেই আমি বুঝতে পেরেছি চুলের সঠিক যত্ন না নিলে 5টা 10টা করে চুল পড়তে পড়তে কখন যে সেটা 100 150 200 চুল পড়তে আরম্ভ করবে ধরতেও পারবে না। আমার সাথে হয়েছে, সেজন্য আমি যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাদের মানসিক পরিস্থিতিটা খুব ভালো করে বুঝতে পারি। একরাশ চুল যখন দেখতে দেখতে সিঁথি চওড়া হয়ে যায় এবং তারপরে টাক পড়তে শুরু করে, সেটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়। যতই আমরা বাইরে থেকে বলি না কেন লুক ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা সকলেই জানি লুক ডাজ ম্যাটার। প্রথমে দর্শনধারী, তারপরে কিন্তু গুণ বিচারী। সত্যিটাকে স্বীকার করে এগিয়ে যাওয়াই ভালো। এ বিষয়ে আমি কোনো তর্কে যাব না যে লুক ম্যাটার করে কি না। অফকোর্স প্রথমে লুকই ম্যাটার করে, পরের দিকে গিয়ে আচরণগত ত্রুটি থাকলে সেটা তো দেখা যাবেই। যাই হোক, আজকে আমি বলে দিচ্ছি কিভাবে শ্যাম্পু আমি করে থাকি। এখানে আমি মেথি নিয়ে নিয়েছিলাম 1 বড় চামচ, 2 গ্লাস জলে খুব ভালো করে ফুটিয়েছি। তারপরে মেথিটাকে একটা গ্লাসের পিছন দিয়ে জল সমেত মেথিটাকে একটু একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে ছেঁকে জলটা নিয়ে নিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। জলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলের গোড়ায় গোড়ায় এই মেথি ফোটানো জলটা স্প্রে করে নিতে হবে, অথবা একদম গ্লাসে ভরে নিয়ে উপর থেকে মানে স্ক্যাল্পটাকে আগে কভার করবে এই মেথির জলটা দিয়ে, তারপরে লেন্থেও লাগিয়ে নেবে। লেন্থে লাগালে ইনস্ট্যান্ট একটা চকচকে উজ্জ্বল ভাব আসে চুলে, যেটা দেখতে পাবে। স্প্রে বটলে ভরে নিয়েছি বেশ খানিকটা মেথি ফোটানোর জল, আর বাকি বেশ খানিকটা জল আমি বাঁচিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি আমার পছন্দ মতো শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো। শ্যাম্পুর কাজ অনলি স্ক্যাল্পটাকে ক্লিন করা, শ্যাম্পুর আর কোনো কাজ নেই। আর শ্যাম্পু করে আসার পরে চুলের রুক্ষতা শুষ্ক ভাব দেখা যাবে, এইটাই স্বাভাবিক। এটা তোমার সাথে নতুন কিছু হচ্ছে না। শ্যাম্পু করে আসলে সবারই চুলে রুক্ষতা আসে, আর এই রুক্ষতাটা থেকে বাঁচার জন্য প্রি কন্ডিশনিং দরকার। প্রি কন্ডিশনিং কি? শ্যাম্পু করার 2 ঘন্টা আগে কোনো হেভি অয়েলিং করে নিতে পারো চুলে ভালো করে চাম্পি করে নিতে পারো তেল দিয়ে, অথবা টক দই আর নারকেল তেল একসঙ্গে ফেটিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিতে পারো। টক দই এবং কারি পাতা গুঁড়ো করে বা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে ম্যাশ করে নিয়ে একসাথে করে সেই হেয়ার মাস্কটা চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। মেথি হেয়ার মাস্ক, ফ্ল্যাক্সিড জেলের হেয়ার মাস্ক, অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের হেয়ার মাস্ক, যে কোনো একটা হেয়ার মাস্ক শ্যাম্পু করার 2 ঘন্টা আগে লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পু করবে। তারপরে শ্যাম্পু করে এসে দেখবে চুলে কোনো রকমের ফ্রিজ, রুক্ষতা, শুষ্কতা, খসখস করছে চুল, এই বিষয়গুলো শ্যাম্পু করে আসার পরে ফেস করতে হবে না। ডু ট্রাই ইট ফর ইয়োর সেলফ এবং রেজাল্ট আমার কাছে কমেন্ট বক্সে ফেলে যেও যে তোমরা এতে উপকার পাচ্ছ কি না, বা এই ধরনের চুল সম্পর্কিত কোনো কোয়েরি থাকলে অফকোর্স তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি সম্পূর্ণভাবে জবাব দেওয়ার পুরো চেষ্টা করব যতটা আমার জ্ঞান রয়েছে। পার্সোনালি আমি কি করি, শ্যাম্পু করার আগের দিন রাতে চাম্পি করি চুলে, হয় সর্ষের তেল, নয় নারকেল তেল, রোজমেরি এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে, নয়তো নারকেল তেল ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করে, এরকম অল্টারনেটিভ ওয়েতে আমি শ্যাম্পু করার আগের দিন রাতে খুব ভালো করে চুলে তেল মেখে শুয়ে যাই, ঘুমিয়ে পড়ি। বিছানার যে বালিশটার উপরে একটা টাওয়েল বিছিয়ে তারপরে ঘুমাই, যাতে বালিশের ওপর নোংরা না হয়ে যায়। পরের দিন সকালে মানে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে এখানে মেথি ওয়াটার আমি সারা চুলে অ্যাপ্লাই করে রেখে দিই। 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নিই সেই মেথি ফোটানো জলটা দিয়েই। এটা হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন বা আমার শ্যাম্পু রুটিন। তোমরা এটাকে বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারো।
শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তেল লাগালেও যথেষ্ট উন্নতি হবে, চুলের টেক্সচারের, কোয়ালিটির, নতুন চুল গজাতে হেল্পফুল হবে। স্ক্যাল্প ক্লিন থাকবে, স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় থাকবে। এখানে আমি 2 বার শ্যাম্পু করে নেব। প্রথমবার শ্যাম্পু করে অয়েল, আমার যে চুলে এক্সেস অয়েল বা ডট পলিউটেন্টস আছে সেগুলোকে বের করে দেওয়ার জন্য, এবং পরের বার শ্যাম্পুটা করব চুলে ভলিউম অ্যাড করার জন্য। শ্যাম্পু করে আসার পরেও আমি চুলটা আগে ন্যাচারালি ড্রাই করতাম, কিন্তু এই বর্ষাকাল আসার পর থেকে আমি ডক্টরের সাজেশনে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিই, কারণ বেশিক্ষণ চুলে জল থাকলে সেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে এবং চুলেরও গোড়া দুর্বল করে দিচ্ছে, থ্যাঙ্কস টু অল দ্য পলিউশন অ্যান্ড ক্লাইমেটিক চেঞ্জ। নয়তো আগে আমি নিজেই ন্যাচারালি চুল শুকানোর পক্ষপাতী ছিলাম। এখন আমি রোদে দাঁড়িয়ে চুল শুকিয়ে নিই, অথবা ফ্যান চালিয়ে বা হেয়ার ড্রায়ারের হেল্প নিয়ে চুলটা যত তাড়াতাড়ি পারি শুকিয়ে ছাড়িয়ে চুলটা আবার বেঁধে নিই। আমার চুল বেশিরভাগ সময় বাঁধাই থাকে, এইটাও একটা খুব ভালো প্র্যাকটিস তোমার চুলের জন্য। চুল সবসময় খোলা ছাড়বে না, তাতে ফ্রিজের সমস্যা বাড়বে। বাইরে গেলে স্কার্ফ বা টুপি ব্যবহার করা, রোদ থেকে, পলিউশন থেকে, ধুলোবালি থেকে চুলকে রক্ষা করা এখনকার দিনে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বাইরে বেরিয়ে দেখি টিনেজার্সদের মধ্যে বিশেষত এটা দেখা যায়, একেবারে চুল উড়িয়ে বাইকে বসে চুল পুরো উড়তে উড়তে যাচ্ছে। কি পরিমাণ জট বেঁধে গেছে চুলে দেখেই ভয় করে। আসলে আমরা রিলের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে ফেলি। মুভিতে হিরোইনরা চুল খুলে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের পিছনে শট শেষ, তাদের পিছনে দাঁড়িয়ে থাকে 5খানা হেয়ার ড্রেসার, স্কার্ফ, ছাতা, হিট প্রোটেক্টর, সব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কেউই, চুলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আর ব্যাপারটা কি বলো তো, একবার যদি চুলের ডেন্সিটি অ্যাটাক হয়ে যায়, তুমি শত চেষ্টা করে প্রাণপাত করে দিলেও সেই হারিয়ে যাওয়া চুলের ঘনত্ব কোনো দিন ফেরত পাবে না। 30 to 40% রিকভারি করা সম্ভব, সেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই জন্য সময় থাকতে চুলের প্রতি যত্নবান হও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব।